আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় মুসলিমদের ইমানদীপ্ত সাক্ষাৎকার, ইসলামের প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী। আমার হাতে যে খণ্ডটি রয়েছে তা হলো 5 ও 6। তা হলো আনোয়ার লাইব্রেরি থেকে প্রকাশিত। ইনশাআল্লাহ আমরা আজকে প্রথম যে ঘটনাটি আছে তা পড়ব। সোহানবীর হলেন মুহাম্মদ মুজাম্মিল। আহমদ আওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মুজাম্মিল: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহমদ আওয়া: মুজাম্মিল, এবার তোমার পালা। মুজাম্মিল: জি আহমদ ভাই, আমি আপনাকে কতবার বলেছি আমার একটি সাক্ষাৎকার নিন। আহমদ আওয়া: তোমার অবস্থা কেমন ছিল তা তো জানো, তা কি ছাপার উপযুক্ত ছিল? তারপরও কথা হলো, আব্বাজান নির্দেশ করলেই আমি কারো সঙ্গে কথা বলি। আব্বাজানকে তোমার কথা বলেছিলাম, আব্বাজান বলেছেন সামান্য অপেক্ষা করো, তার অবস্থা কিছুটা উপযুক্ত হোক। মুজাম্মিল: প্রসিদ্ধ আছে 12 বছরে বেকুবের দিনও বদলে যায়। আহমদ ভাই, আমি মুসলমান হয়েছি 12 বছর পূর্ণ হলো। আসলে বলা ভালো, ইসলাম গ্রহণের ভনিতা করেছি। আহমদ আওয়া: মুজাম্মিল, আমাদের উপর তোমার অনুগ্রহ আছে, সত্যি তোমার কারণেই আমরা আব্বাজানকে চিনেছি। আমরা উপলব্ধি করেছি ধৈর্য ও সহনশীলতা কাকে বলে। অনেক সময় তো বড় বীর বাহাদুরও অধৈর্য হয়ে যায়। মুজাম্মিল: আহমদ ভাই, হজরতের ঘরে আপনি হলেন সবচেয়ে বেশি সহনশীল ও দয়াবান। আপনিও আমাকে ফুলার থেকে 2 বার তাড়িয়ে দিয়েছেন, কিন্তু 2 বারই হজরত নিজের গাড়িতে করে আমাকে নিয়ে এসেছেন। আহমদ আওয়া: 1.5 বছর ধরে তুমি কোনো নাটক করছো না। প্রচলিত আছে, চোর চুরি ছাড়তে পারে কিন্তু ধোঁকা ছাড়তে পারে না। পুরনো অভ্যাসগুলো এখনো নাড়া দেয়। মুজাম্মিল: আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, সেসব অভ্যাস এখন আর নেই। আহমদ আওয়া: কালিমা পড়েছ কতদিন হয়েছে? মুজাম্মিল: কোন বারের কথা বলছেন? আমি তো অন্তত 20 বার কালিমা পড়েছি। আহমদ আওয়া: ইসলাম গ্রহণের জন্য কখন কালিমা পড়েছেন? মুজাম্মিল: মাওলানা আহমদ, প্রতিবারই ইসলাম গ্রহণের নিয়তে কালিমা পড়েছি। 9 জুন 1998 সনে সর্বপ্রথম কালিমা পড়ার নাটক করেছি। তখন থানাবনের বড় একজন চৌধুরী সাহেব আমাকে হজরতের নিকট নিয়ে আসেন। এরপর বিভিন্ন সময়ে প্রয়োজনের কারণে মুসলমান হওয়ার নিয়তে কালিমা পড়ে সর্বশেষ 3 মার্চ 2009 সনে ফুলহাতের জামে মসজিদে সকাল 10:22 হজরত আমাকে কালিমা পড়িয়েছেন। এরপর থেকে চেষ্টা করছি অটল থাকার। হজরত তো বলেন, আমার ইমান আছে কিনা এই নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। এই আতঙ্কের কারণে প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর কালিমা পড়ে ইমান গ্রহণের নিয়তে। আপনি হয়তো শুনেছেন, অনেক সময় মুসলিমরা এসে বলে আমি মুসলিম। হজরত জিজ্ঞেস করেন, কখন মুসলমান হয়েছেন? তখন সে বলে 2 মাস আগে বা 2 বছর আগে। হজরত তখন বলেন, আপনি তো আমার চেয়ে পুরনো মুসলমান, আমি তো মাত্র ফজরের পরে ঈমান এনেছি, অথবা বলেন মাগরিবের পরে ঈমান এনেছি। হজরত তো আরও বলেন, আল্লাহর নবীর সত্যবাণী অনুযায়ী প্রতিটি শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে
তাহলে আপনি মুসলিম কিভাবে? আপনি তো জন্মগতভাবেই মুসলমান। আলহামদুলিল্লাহ, 9 জুন থেকে সকাল সন্ধ্যায় ঈমানকে নবায়ন করি। এছাড়া দিন রাতের অন্য সময়েও কালিমা পড়ি। মনে হয় এখনই হয়তো মৃত্যু হয়ে যাবে। আহমদ আওয়া, বর্তমান কোথায় থাকছ? মুজাম্মিল, হজরতের নির্দেশে বর্তমান সাহারানপুরের একটি মাদ্রাসায় পড়ছি। আপনি তো জানেন 2009 সনের আগস্টের 4 মাস তাবলীগের সময় লাগিয়ে এসেছি। 7 মাসে কোরআন শরীফ নাজেরা ও হেফজ শেষ করেছি। নাজেরা ও হেফজ শেষ করেছি মাত্র 7 মাসে। হ্যাঁ, 5 এপ্রিল 2010-এ হজরত আমাদের মাদ্রাসায় তাশরিফ আনেন। আমার খতমে কোরআনের দোয়া হয়েছিল। হজরত তখন এত আবেগপ্লুত হয়ে পড়েছিলেন যে আলোচনা করা তার জন্য কঠিন হয়ে যায়। দীর্ঘ 40 মিনিট দোয়া করেন। পুরো মসজিদে তখন কান্নার রোল। দোয়ার পর খানা খাওয়ার সময় হজরত বলেন, মুজাম্মিল হাফেজ কোরআন হওয়ায় আজ আমি যত আনন্দিত। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন তাহলেই হয়তো এত আনন্দিত হব। এরপরে আমি দাওর করি। জামাতের সময়টা আদেলাবাদে লাগিয়েছি। সাথীদেরকে কোরআন শরীফ শুনিয়েছি। এই বছর আল্লাহর রহমতে আরবি পড়া শুরু করেছি। হজরতের সঙ্গে ওয়াদা করেছি প্রতি সত্তর আলেম হওয়ার সনদ এনে দেখাবো। আহমদ আওয়া, পুরো কোরআন শরীফ হেফজ করেছ, বড় হয়ে হাফেজ হয়েছ, সুতরাং ইয়াদ রাখার জন্য তেলাওয়াত অব্যাহত রাখতে হবে। মুজাম্মিল, আমি হজরতকে জিজ্ঞেস করেছি দৈনিক নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু তেলাওয়াত করতেন। হজরত বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 1 মঞ্জিল তেলাওয়াত করতেন। নবীজির অনুসরণ করে বহু সাহাবীর এই অভ্যাস ছিল বলে বর্ণিত আছে। ঈদের পর থেকে তাহাজ্জুদে 1 মঞ্জিল কোরআন শরীফ পড়তে শুরু করেছি। মাঝখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সময়টা বাদে আর কখনো এই আমল ছুটেনি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় খালি ঘন্টায় কোরআন তর্জমা পড়ানো হয়। মোটামুটি কোরআন বুঝতে শুরু করেছি। কখনো কখনো অনেক মজা পাই। আহমদ আওয়া, 1998 সনের যখন প্রথম কালিমা পড়েছিলে তখন কি মুসলমান হওয়ার ইচ্ছা ছিল না? মুজাম্মিল, আপনি জানেন থানা বনের একটি সুইপার পরিবারে আমার জন্ম। আমাদের বংশের লোকেরা গ্রামের চৌধুরীদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আমার পিতা 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সোসাইটিতে তার চাকরি হয়েছিল। আমার মাও ছিলেন শিক্ষিত। তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তিনি আমাকে পড়িয়েছেন। আমি ছিলাম খুব মেধাবী। হাই স্কুলে প্রথম বিভাগে পাশ করি। 11শ শ্রেণীতে উঠে আমার নেশা গ্রহণ শুরু হয়। বিভিন্ন ধরনের নেশায় অভ্যস্ত হয়ে পড়ি এবং এইভাবেই খারাপ ছেলেদের সঙ্গী হয়ে যায়। তাদের মধ্যে একজন মুসলমানও ছিল। ইন্টার পাস করার পরে মা চাচ্ছিলেন আমাকে ডাক্তার বানাবেন। কিন্তু ততদিনে আমি খারাপ সঙ্গে মিশে যাই। কোনো কাজে অন্যদেরকে ছাড়িয়ে যেতাম। থানা বনে একজন গোজর জমিদার ছিল। তার ছেলেদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। নেশার কারণে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। হজরত একবার গোজরের বাড়িতে নাস্তার জন্য নিমন্ত্রিত হন। আমিও সেখানে ছিলাম। চৌধুরী সাহেবের বড় ছেলে আমাকে হজরতের সঙ্গে সাক্ষাৎ করান। চৌধুরী সাহেবের ছেলে আলতাফ ছিল আমার বন্ধু। হজরত তাকে বললেন, বন্ধুর খবর নাও, না হয় সে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আলতাফের বড় ভাই আমাকে বলল, সোহান, আর কতদিন অচ্ছুত থাকবে, মুসলমান হয়ে যাও। আমি বললাম, মুসলমান হলে কি মুসলমানদের মধ্যে আমার বিয়ে হবে? তিনি বললেন, হ্যাঁ হবে। আমি বললাম, তাহলে মুসলমান হয়ে দেখি, যদি ভালো লাগে মুসলমান থাকবো, অন্যথায় হিন্দু ধর্মে ফিরে আসবো। আমার পিতাও মদের নেশায় 54 বছরে মারা যান।
আমার কারণে মা অনেক পেরেশান ছিলেন। আলতাফের বড় ভাই মাসরুর আমাকে নিয়ে ফুলাতে গেলেন। হজরত আমাকে কালিমা পড়ালেন, মিরাট পাঠিয়ে আইনি কাগজপত্র তৈরি করান। এরপর জামাতে যাওয়ার জন্য দিল্লি মার্কাজে পাঠিয়ে দেন। আমার রোগ ছিল ভোপালে। হজরত আমাকে খরচ দিয়ে বললেন, এটা ঋণ। জামাত থেকে ফিরে কাজ করে আমাকে এই ঋণ শোধ করবে। হজরতের দেওয়া পকেট খরচ শেষ হয়ে গেলে আমির সাহেবকে বললাম, বাড়িতে ফোন করেছিলাম, আমার মা খুব অসুস্থ, তিনি আমাকে বাড়ি যেতে বলেছেন। আমির সাহেব থেকে 1700 রুপি নিয়ে জামাত 1700 আমির সাহেব থেকে 1700 রুপি নিয়ে জামাত থেকে ফিরে আসি। 1700 রুপি মদ ইত্যাদিতে খরচ করি। তারপরে থানা ভবনে যাই। আলতাফকে এসে বললাম, আমির সাহেব আমাকে জামাত থেকে তাড়িয়ে দিয়েছেন, বলেছেন তুমি নও-মুসলিম, আমাদেরকে মারবে, তোমার পরিবার আমাদের মাথা শেষ করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমাকে ভাড়ার পয়সাও দেননি। আলতাফ হজরতকে ফোন করলেন। হজরত বললেন, আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, তবে এমনটা হতে পারে না, নতুন জামাত বের হলে তাকে জুড়ে দেব। তিনি থানা ভবনের মার্কাজে গিয়ে খোঁজ দিলেন। জানতে পারলেন কিরানা এলাকায় একটি ভালো জামাত কাজ করছে। জামাতের এক সাথী আমাকে নিয়ে কিরানার সঙ্গীদের সঙ্গে জড়িয়ে দিয়ে চলে আসে। আমার খরচের রুপিয়া আমির সাহেব এক মাস্টারের নিকট আমানত হিসাবে জমা রাখেন। তিনি 3 দিন পর্যন্ত সাহস করে জামাতে ছিলাম, কিন্তু এত মেহনত করা আমার পক্ষে সম্ভব ছিল না। রাতে মাস্টার সাহেবের ব্যাগ কেটে রুপি নিয়ে পালিয়ে যায়। যতদিন রুপি ছিলাম আনন্দ ফুর্তিতে চলতে থাকি। এরপর কুলাতে ফিরে আসি। সময় নিয়ে হজরতের সঙ্গে একান্তে সাক্ষাৎ করি। হজরতের নিকট ক্ষমা চাই, বলে প্রথমে আমাকে বিয়ে করিয়ে দিন। হজরত আমাকে বুঝালেন, যতদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কে তোমাকে মেয়ে দিবে? বুঝে শুনে দেখো, তোমার যদি মেয়ে থাকতো তাহলে বেকার কোনো ছেলের সঙ্গে বিয়ে দিবে? ধৈর্য ধারণ করো, নিজেকে তৈরি করো। দেখো, এটা হলো তোমার জীবনের গুরুত্বপূর্ণ বাঁক। আমরা তোমার ভবিষ্যৎ চাই, তুমি সুন্দরভাবে জীবন যাপন করলে আমরা খুশি হই। হজরত আমাকে অনেকভাবে বুঝালেন, কিন্তু আমার বুঝে এলো না। ফুলাদ থেকে চলে আসি এবং দৈনিক জাগরণের অফিসে গিয়ে একটি রিপোর্ট করে বিয়ের অঙ্গীকার পূর্ণ না করায় একজন হিন্দু যুবক ইসলাম থেকে ফিরে আসে। এরপরে এক ছেলেকে দিয়ে ইসলাম গ্রহণের সার্টিফিকেট হজরতের নিকট পাঠিয়ে দেয়। হজরতকে বলে পাঠায়, ইসলাম আমার দরকার নেই, এজন্য হিন্দু হয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা নারাজ হন, কিন্তু দৈনিক জাগরণের সংবাদ দেখালে অনেক খুশি হন। বাড়ি ফিরে আবার পূর্বের কাজে জড়িয়ে পড়ি। শুরুতে মা সব সয়ে যাচ্ছিলেন, কিন্তু একদিন নেশা করে গ্রামের এক ছেলের সাথে ঝগড়া করিয়েতে মা অনেক পেরেশান হন। বলেন, সোহান, তোমার মতো ছেলে হওয়ার চেয়ে বরং নিঃসন্তান থাকাই ভালো। এই বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। 1-2 দিন এদিক ওদিক থাকি, কিন্তু কোথাও থাকার জায়গা পেলাম না। অবশেষে সাহস করে হজরতকে ফোন করি। ঘটনাক্রমে ফোনে হজরতকে পেয়েও যায়। হজরত বললেন, আমার ছেলে মুজাম্মিল বলছ? হজরত বললেন, কোথায় আছো? আমি বললাম, মুজাফফরনগরে। হজরত বললেন, ফুলাতে চলে আসো, সাক্ষাতে কথা হবে। আমি বললাম, ফুলাতে আমাকে আসতে দিবে কে? আমি ফুলাতে গেলাম। হজরত আলিঙ্গন করলেন। রাতে দীর্ঘ সময় বোঝাতে থাকলেন। বললেন, বেটা, ভালো মন্দ যা করেছো নিজের সঙ্গে করেছো। তুমি আমাদেরকে 70 বার ধোঁকা দিলেও আমরা তা গর্বের সঙ্গে বরণ করব। তারপরে তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনান। হজরত ওমর বলতেন, দিনের কাজে কেউ যদি আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে আমরা 70 বার গর্বের সঙ্গে তা বরণ করতে প্রস্তুত আছি।
হযরত আমাকে জোর দিলেন জামাতে যেন অন্তত একটি চিল্লা পূর্ণ করে। আমি আগ্রহ প্রকাশ করলাম। হযরত আমার কাগজপত্র তালাশ করলেন কিন্তু পেলেন না। দ্বিতীয়বার মিরাট পাঠিয়ে কাগজপত্র তৈরি করালেন। আমাকে নিজামুদ্দিন মারকাজে পাঠিয়ে দিলেন। এবার একজন পরিচিত সঙ্গীকে বুঝিয়ে আমার সঙ্গে পাঠালেন। মাথুরাতে আমার সময় কাটে। আমার মধ্যে নেশার অভ্যাস ছিল মারাত্মক। অনেকবার সাহস করেও নেশা ছাড়তে পারিনি। মসজিদের বাহিরে গিয়ে আবার নেশা করি। আমির সাহেব হযরতকে ফোন করলেন। হযরত মুজাফফরনগর থেকে এক ব্যক্তিকে নেশা ছাড়ানোর ওষুধ দিয়ে পাঠালেন। তা খাওয়ার পর আমার নেশা কাটে। কিন্তু আমার স্বাধীন চেতা মনোভাবের কারণে জামাতে সাথীদের অস্থির করে রাখি। আমির সাহেব ছিলেন হযরতের মুরিদ। হযরত তাকে বলে দিয়েছিলেন, আপনি যদি মুজাম্মিলের চিল্লা পূর্ণ করাতে পারেন তাহলে মনে করব আপনি দায়ী হতে পেরেছেন, অন্যথায় আপনি ব্যর্থ। ফলে তিনি আমার সব অত্যাচার হাসিমুখে বরণ করেছেন। তবুও আমাকে জামাত থেকে তাড়ালেন না। আমি যেহেতু খুব মেধাবী ছিলাম, এই জন্য অমনোযোগিতা সত্ত্বেও অল্প কয়েকদিনে জানাজার নামাজ সহ পূর্ণাঙ্গ নামাজ শিখে ফেলি। খাওয়া ও শোয়ার আদব সহ বিভিন্ন দোয়া মুখস্থ করি। চিল্লা লাগিয়ে আসার পর হযরত অনেক খুশি হলেন। আমির সাহেবকে মোবারকবাদ দিলেন। তারপরে দিল্লিতে এক পরিচিত জনের নিকট আমাকে চাকরি নিয়ে দিলেন। 4,000 রুপি বেতন, খাওয়া থাকা মালিকের। আমার ডিউটি ছিল রিসিপশনে। সেখানে এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক পড়ে ওঠে। এক সময় তাকে নিয়ে আমি উধাও হয়ে যাই। মেয়ের পরিবার কোম্পানির মালিক হওয়া আমার নামে FIR করে। সকলে পেরেশান। অফিসারদের সুপারিশ করে হযরত কোনো রকমে মামলা হ্যান্ডেলিং করেন। মেয়ে ছিল ব্রাহ্মণ। আমি তাকে কালিমা পড়াই। এলাহাবাদ গিয়ে আইনি কাগজপত্র তৈরি করি। কোম্পানিতে আরও 3 জন অমুসলিম কাজ করত। কোম্পানির মালিক হযরতকে বললেন, তাদের সকলকে অন্য কোথাও কাজে লাগিয়ে দিন। হযরত বললেন, তাদের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের মতো লোকদেরকে আল্লাহ তাআলা তাদের খেদমত করার জন্য ধনী বানিয়েছেন। পরে হযরত বাকি 3 জনকে নিয়ে আসেন। সেদিনও অন্য জায়গায় তাদেরকে কাজে নিযুক্ত করে দেন। আমার এই বিয়ে বেশিদিন টিকেনি। 6 মাস পরে আমি এই মেয়েকে তালাক দেই। আহমদাবাদ, সে সময় তুমি কোথায় ছিলে? হযরতের পরিচয় দিয়ে কানপুরে এক লোককে আমার বাপ বানায়। তার বাড়িতে আমরা 2 জন থাকতাম। আহমদাবাদ, সেই লোকে তোমাকে এইভাবে রেখে দিয়েছেন। মুজাম্মিল হযরতের সঙ্গে সাক্ষাৎ করতে আসা লোকজনের প্রতি আমি দৃষ্টি রাখতাম। হযরতের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে এলে আমি তার ফোন নাম্বার রাখতাম খোঁজ খবর নেওয়ার এবং দোয়া চাওয়ার জন্য। 1-2 বার ফোন করতাম। হযরতও তাদের সামনে আমাকে বেটা বেটা বলে ডাকতেন। তারা মনে করত আমি হযরতের খাস লোক। এভাবে আমার কাজ হয়ে যেত। আহমদাবাদ, এভাবে কত লোক থেকে কি পরিমাণ রুপি হাতিয়েছ? মোজাম্মেল, হযরতের মুরিদের থেকে আমি লাখ লাখ রুপি আদায় করেছি আর হাজার হাজার লোক থেকে উপকার লাভ করেছি, বরং বলা ভালো ক্ষতি করেছি। 10ম বারের ঘটনা তো আপনাদের সামনেই চলে আসে। আপনি 2 বার এবং 1 বার সোয়াইব ভাই আমাকে পুলা থেকে তাড়িয়ে দেন। আপনি সতর্কবার্তা দিয়েছিলেন, আজকের পর যদি তোমাকে পুলাতে দেখা যায় তাহলে আমি উপস্থিত থেকে বেইজ্জত করে বের করব। আহমদাবাদ, পরে সে মেয়ের কি হয়েছে? মুজাম্মিল, তার ইসলামী নাম রেখেছিলাম আমেনা। পরিবারের লোকেরা তাকে মারতে উদ্যত ছিল। তালাকের পর পুলাত ব্যতীত তার আর কোনো জায়গা ছিল না। সে হযরতের নিকট আসে। হযরত তাকে মিরাটের একটি মাদ্রাসায় পাঠিয়ে দেন। কিছুদিন লেখাপড়া করান। ইদ্যতের সময় পার হওয়ার পর গাজিয়াবাদের এক পরিচিত জনের ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দেন। আহমদাবাদ, তারপরে কি হলো? মুজাম্মিল, আমার উপর এক শয়তান সাওয়ার হয়েছিল। প্রতিদিন নতুন নতুন খেলা সাজাতাম। আমি হযরত থেকে কিছু রুপি আদায়ের ধান্দায় মুজাফফরনগর গোয়েন্দা বিভাগে যোগাযোগ করি। সেখানে এক রাজপুত ইন্সপেক্টরের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। তাকে বললাম, পুলাতে ধর্মান্তরের রমরমা কাজ হচ্ছে। বাহির থেকে তার নিকট অনেক রুপি আসে।
আহমদ, তুমি এমনটা মনে করতে? মুজাম্মেল: আমি ভালো করে জানতাম এখানকার লোকদের থেকে চাঁদা তোলার অভ্যাস হযরতের নেই। আসলে শয়তানি ফাঁদে পড়েই এমন কথা বলেছিলাম। আমি বললাম, সেখান থেকে আমি আপনাকে মোটা অঙ্কের অর্থ আদায় করে দিতে পারি, তবে আমাকে 25% দিতে হবে। সে ইন্সপেক্টর রাজি হয়ে গেল। একজন আইবি সদস্যকে আমার সঙ্গে প্রেরণ করে, যার এক পা একটি দুর্ঘটনায় কেটে গিয়েছিল। আরও একজন সঙ্গীকে সাথে নেই। আমি পথিমধ্যে থেমে যাই এবং তাদেরকে পাঠিয়ে দেই ইলিয়াস এবং মাস্টার আকরামের ঠিকানা বলে দেই। তারা দুজন পুলাতে পৌঁছে সেখানে গিয়ে বলে, আমরা মুসলমান হতে চাই। হযরতের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তারা মাস্টার আকরামের নিকট গেল। তার সঙ্গে কথা হয়। তিনি তাদেরকে নিয়ে মাওলানা ওমর সাহেবের নিকট গেলেন। মাহমুদ ভাইও আসে। তিনি তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝালেন এবং বললেন, আমরা তো পয়সা নিয়ে মুসলমান বানাই না, কালিমা পড়িয়ে আমরা মুসলমান বানাই। এর মধ্যে রুফি বা বিয়ে শাদির কি সম্পর্ক? আপনি যদি সার্টিফিকেট নেন তাহলে 500 রুপি ফি লাগবে, তা দিতে হবে। আমরা আপনাদেরকে মাদ্রাসার রসিদ দেব। কিন্তু তারা আরও বিভিন্ন তর্ক জুড়ে দেয়। অবশেষে যখন দেখলো এখানে স্বার্থ উদ্ধার হবে না, তখন হতাশ হয়ে ফিরে আসে। আমার উপর ক্ষোভ ঝাড়ে। তারা সেখান থেকে তারা সেখান থেকে আফকি আমানত নিয়ে এসেছে। বইটি পড়ে তারাও খুব প্রভাবিত হলো। আমি বললাম, এত সহজে স্বার্থ আদায় হবে না। আমার পিড়িতে তারা আরও 2-3 বার যায়, কিন্তু কিছু আদায় করতে পারল না। ফলে তারা আমাকে বিভিন্ন হুমকি দিতে থাকে। তারা বলল, তোমার বিরুদ্ধে মামলা দেব। আমি হতাশ হয়ে ফিরে এলাম। তারপরে বজরং দল এবং শিবসেনাকে উত্তেজিত করার চেষ্টা করি। বজরং দল এবং শিবসেনাকে উত্তেজিত করার চেষ্টা করি। শিবসেনার লোকেরা পুলাতে বলে পাঠালো, হয়তো ধর্মান্তরের এই খেলা বন্ধ করবে, না হয় আমরা ব্যবস্থা নিব। হযরত তাদের নিকট কয়েকজন সাথী পাঠালেন। তারা ফুলাতের কাজের ব্যাপারে তাদেরকে অবহিত করলে এবং ফুলাতে আসার দাওয়াত দিল। শিবসেনার লোকেরা কয়েকবার ফুলাতে আসে। তারপর ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যায়। আহমদ, এরপর একবার কাজীতেও বিয়ে করেছিলে? মুজাম্মেল: হযরতের মুরিদ এক কাজীকে কেঁদে কেঁদে আমার অবস্থা শোনায়। বলি, অনিচ্ছা সত্ত্বেও হযরতকে আমি বারবার ধোঁকা দিয়েছি। এখন খাঁটি মুসলমান হওয়া ব্যতীত তাকে মুখ দেখাতে পারবো না। কাজী সাহেব করুণা করে আমাকে তার বাড়িতে জায়গা দিলেন। তার কোনো সন্তান ছিল না। আমি তার দোকানে বসতে শুরু করি। তিনি বিজনুরে তার এক আত্মীয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেন। তারা নিজেরা বিয়ের সব ব্যবস্থা করে। আহমদ, তারা কি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়নি? মুজাম্মেল: তারা হযরত থেকে খোঁজ খবর নিয়েছে। হযরত বলেছেন, আমরা হলাম দায়ী, আর দায়ী হলো ডাক্তারের মতো, শেষ নিঃশ্বাস পর্যন্ত হতাশ না হওয়াই চিকিৎসা বিজ্ঞানের বৈশিষ্ট্য। চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ হয়তো আপনাদের মাধ্যমে তার হেদায়েতের ফয়সালা করবেন। আহমদ, তারপরে কি হলো? মুজাম্মিল: 8 মাসের মধ্যেই মেয়ের পরিবার, কাজী সাহেব, তার পুরো বংশ সকলকে অপমানিত করে মেয়েকে 3 তালাক দিয়ে চলে আসি। আহমদ: এরপরে কি হলো? মুজাম্মিল: আমি ধারে ধারে ফিরছিলাম। সাহস করে একবার পুলাতেও আসি। হযরতজি পুলাতে ছিলেন না। মাস্টার ইসলামের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে অনেক ভয় দেখালেন, অনেক গালমন্দ করলেন। বললেন, তুমি সকলের আস্থা নষ্ট করে দিয়েছ। এখানকার লোকেরা সব মুসলিমের ব্যাপারে খারাপ ধারণা করতে শুরু করেছে। আমি তার সঙ্গে তুমুল ঝগড়া করে চলে আসি। কয়েকবার ভুল মানুষের সঙ্গে জড়িত হই। 2 মাস করে জেলও খাটি। হযরতের পরিচিত জন জামিনের ব্যবস্থা করেন। আল্লাহ শকর, যারা মামলা করেছিল হযরতের সুপারিশে তারা মামলা উঠিয়ে নেয়। অবশ্য জেলে 2 জনকে কালিমা পড়ায়। হযরত সব লোকদের বলতেন, দেখো, তার উসিলায় জেলে 5 জন পুরুষ এবং 1 জন ব্রাহ্মণ মেয়ে মুসলমান হয়েছে। তাদের বংশে কিয়ামত পর্যন্ত কত মানুষ মুসলমান হবে। এখন সে যদি আমাদের জীবন অতিষ্ঠও করে তোলে, তাহলে চিন্তা নেই।
আমরা আমাদের মেহনত উসুল করে নিয়েছি। আহমদ, তোমার কারণে পরিবার ও মুরিদরা হজরতের সঙ্গে অনেক সময় তর্কও করেন। আব্বাজান প্রায় সময় মুসলিমদের উদ্দেশ্যে বলেন, যেমন রূহ তেমন ফেরেশতা। নেক মানুষের নিকট নেক লোক আসে, খারাপ লোকের নিকট খারাপ ফেরেশতা আসেন। আমরা ফাজের ও ধোঁকাবাজ। আমাদের নিকট ভালো ও নেককার মানুষ আসবে কোত্থেকে? দেখুন, শরাবির নিকট শরাবি ও জুয়ারির নিকট জুয়ারি জড়ো হয়। আমাদের মতো খারাপ লোকের নিকট ভালো লোক আসবে কিভাবে? আম্মাজান মারা যাওয়ার পর বললেন, দেখো, শুধু আম্মাজান নেই, তবুও আমরা কত বেশি শূন্যতা অনুভব করছি, অথচ ঘরের প্রিয়জন, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলেই আছে, আর এই মুসলিম বেচারার কেউ নেই। নিজের আদরের সন্তান কত অপরাধে জড়াচ্ছে, কখনো সেগুলো আলোচনাও করি না, ঘর থেকেও তাকে বের করি না, অথচ এই বেচারা ধারে ধারে ফিরছে। তার থেকে সামান্য অপরাধ হয়ে গেলে মানুষ তাকে গাড় ধরে বের করে দেয়। পুরনো মুসলমান হাজারো অন্যায় করলেও কোনো অসুবিধা নেই, আর এই মুসলিম বেচারাকে আমরা মনে করি ফেরেশতা হয়ে যাবে, এই ভেবে সকলে তাড়িয়ে দেয়। আব্বাজান এসব কথা বলে বলে খুব কাঁদতেন। মুজাম্মেল, গতবার এসে যখন আমরা হজরতের সঙ্গে দেখা করি, তখন বলেছিলাম, আমি বারবার এত খারাপ কাজ করেছি, তারপরেও আপনি আমাকে জায়গা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার কারণ কি? হজরত বললেন, আমার চেয়ে বড় অপরাধী কে আছে? প্রিয় ছেলে, তুমি আমার চেয়ে হাজার গুণে ভালো। আল্লাহ আমার দোষগুলো আড়াল করে রেখেছেন। আহমদ, এই পর্যন্ত কতবার জামাতে গিয়েছ? মুজাম্মেল, 12 বছরে আমাকে 17 বার জামাতে পাঠানো হয়েছে, চিল্লাও লাগিয়েছি, 3 চিল্লা পূর্ণ করেছি, তাছাড়া প্রতিবার ধোঁকা দিয়ে পালিয়েছি। এই সময়ে 21 বার আমাকে বিভিন্ন কাজে লাগিয়েছেন, এই ব্যবসায় লাগিয়েছেন, কিন্তু আমার দ্বারা কোনো কাজ হয়নি। আহমদ, সেসব কথা এখন মনে পড়ে? মুজাম্মেল, আলহামদুলিল্লাহ মনে পড়ে না। আমার মনে হয় আমার উপর সে যে শয়তান সাওয়ার হয়েছিল, হজরতের বরকতে আমাকে ছেড়ে দিয়েছে। 2 মার্চ 2009 ফুলাতের এক লোক আমার এক আচরণের কারণে অনেক মেরেছিল। হজরত সফরে ছিলেন, অনেক রাতে ফিরে আসেন, সকাল 10টায় আমাকে দেখেন, আমার পুরো শরীরে জখম ছিল। হজরত আমাকে নিয়ে জামে মসজিদে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আমার জখমগুলো দেখে দেখে বারবার চুমু দিচ্ছিলেন। বললেন, বেটা, আর কতদিন তুমি এভাবে লাঞ্ছিত হবে, অপমান সইতে থাকবে? আর এভাবে চলতে থাকলে জাহান্নামের শাস্তিও বা সইবে কিভাবে? এসো আল্লাহর নিকট দোয়া করি। এরপর দীর্ঘ সময় ধরে দোয়া করেন। আমি আমিন আমিন বলতে থাকি। তারপরে বললেন, মুজাম্মিল, এসো আমরা উভয়ে সত্য মনে তওবা করি, এমন তওবা যার পর আর কখনো পাপাচারে ফিরে যাব না। তারপর আমাকে তওবা করালেন, আমার ঈমান নবায়ন করালেন, আমার থেকে ওয়াদা নিলেন, এখন থেকে মুসলমান দায়ী হয়ে আমার ইজ্জত রক্ষা করবে, সকলকে দেখিয়ে দিবে মানুষ যে কোনো সময় ভালো হতে পারে। আমি ওয়াদা করেছি। পরের দিন 4 মাসের জন্য জামাতে চলে যাই। জামাতে গিয়ে দাঁড়িয়ে রাখি, দোয়ার প্রতি যত্নশীল হয়ে। জামাত থেকে ফিরে আসার পর হজরত কাজে লাগতে বললেন। আমি হাফেজ ও আলেম হওয়ার আগ্রহ প্রকাশ করি। মাদ্রাসায় ভর্তি হই। আলহামদুলিল্লাহ, হেফজ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ অতি সত্বর আলেমের সিলেবাস শেষ করব। আমার ইচ্ছা, আমি একজন আন্তর্জাতিক দায়ী হব। এই জন্য প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি পড়তে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ছুটিতে সকলে আমাকে নিতে চান। বিশেষ করে দায়িত্বশীল ও ওস্তাদগণ আমাকে দিয়ে দোয়া করান। আহমদ, আর মুগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। মুজাম্মিল, আমি শুধু হজরতের কথাই বলবো। হজরত বলেন, প্রত্যেক মুসলমানই একজন দায়ী, আর দায়ী হলেন একজন চিকিৎসক। শেষ নিঃশ্বাস পর্যন্ত হতাশ হওয়া কিংবা সিরিয়াস রোগী হওয়ার কারণে তাড়িয়ে দেওয়া চিকিৎসা নীতির পরিপন্থী কাজ। প্রত্যেক মানুষ আল্লাহ সৃষ্টি,
মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। মানুষের ব্যাপারে হতাশ হওয়া উচিত নয়। মনের দরদ নিয়ে তাকে সংশোধন ও দাওয়াত দেওয়ার ফিকির করতে হবে। আল্লাহর জমিনে আমার চেয়ে খারাপ মানুষ হয়তো নেই। আমি যখন মানুষ হওয়ার ইচ্ছায় এই পর্যন্ত আসতে পেরেছি, তাহলে কেউ হতাশ হওয়ার কারণ নেই। আর গানের পাঠকদের নিকট আমার দ্বিতীয় দরখাস্ত হলো দোয়ার। আল্লাহ তাআলা যেন আমরণ আমাকে দৃঢ়তা দান করেন। আমার প্রতি হযরতের আশার শেষ নেই। হযরত বলেন, মুজাম্মিল, তোমাকে আল্লাহ তাআলা প্রিয় নবীর চোখের শীতলতা বানিয়েছেন। আমার আশা আল্লাহ তাআলা যেন আমাকে প্রিয় নবীর চোখের শীতলতা বানান। আহমদ আওয়াজ শুক্রিয়া ভাই মোহাম্মদ মুজাম্মিল। আসলে একটা সময় তোমার নাম শুনে আমাদের রাগ এসে যেত, কিন্তু আল্লাহর রহমতে এখন তোমার সঙ্গে সাক্ষাতের জন্য অস্থির থাকি। মুজাম্মিল: জি আহমদ ভাই, আমি কি এর যোগ্য? এটা আমার আল্লাহর দয়া, তিনি আমার মোড় ঘুরিয়ে দিয়েছেন। আহমদ আওয়া: বিয়ে শাদীর ব্যাপারে তোমার ইচ্ছা কি? মুজাম্মিল: এখন বিয়ে শাদীর কথা চিন্তা করছি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মনকে তার দিকে ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ মেহেরবানি করে একাকিত্বের মজা এই নাপাক বান্দাকে দান করেছেন। কোরআন তো বলে, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাইল। এমন প্রিয় সত্তার সামনে দুনিয়ার সকল আলো, সকল সৌন্দর্য অন্ধকারই মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দয়া, দিন রাতের রোনাজারির বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন। তার উসিলায় আল্লাহ আমাকে ধারে ধারে গোড়া থেকে রক্ষা করেছেন। আহমদ আওয়া: বর্তমানে আয় রোজগার কিভাবে হচ্ছে? মুজাম্মিল: আল্লাহর মেহেরবানি, দিন রাতের রোনাজারির বাদশাহী তিনি আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমার খরচের কোনো প্রয়োজন হয় না। ছুটিতে আমি মজুরি করি। গত পরীক্ষার ছুটিতেও মজদুরি করেছি। হযরতের খেদমতে 1000 রুপি হাদিয়া পেশ করেছিলাম। বলেছি, বহুদিন ধরে আপনার পকেট লুট করে খাচ্ছি, এখন এই সামান্য হাদিয়া কবুল করুন। অবশেষে হযরত আমাকে বুকে জড়িয়ে ধরেন, তারপর খুব সম্মানের সঙ্গে তা গ্রহণ করেন। এখন আমার হাত উপরে উঠেছে। আল্লাহর নিকট দোয়া করি আর কারো নিকট যেন হাত পাততে না হয়। আমার আশা, আল্লাহ কারো নিকট আমাকে মুহতাজ করবেন না। আহমদ আওয়া: আচ্ছা, অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুজাম্মিল: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্চ 2011 ইন। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন, যিনি 12টা বছর 20 বারের উপর কালিমা 21 বার তাবলিগে গিয়েছেন, অনেকবার তাবলিগে গিয়েছেন, সম্ভবত 21 বার কাজে লাগিয়েছেন। প্রত্যেকবার প্রতারণা বা একবার এক এক জাল পাচ্ছেন, বলা যায় শয়তানি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পর্যায়ে এমনভাবে কবুল করেছেন, যিনি 7 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। আমরা তো 70 বছর মুসলমান থাকি, কোরআনে হাফেজ হতে পারি না অনেকে। আল্লাহ কাকে কখন কিভাবে কবুল করে, সবসময় দোয়া। উনি বলেছেন যে রোনাজারির বাদশাহী তিনি আমাকে দান করেছেন। এই বাদশাহী আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে, প্রত্যেক মাখলুককে, প্রত্যেক মানুষকে দান করেন। সবাইকে দ্বীন ও ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।